সোজা রাস্তা। এই ভারতবর্ষে একজন আল্লাহর বুজুর্গ অলি ছিলেন। কি ছিলেন? একজন বড় অলি ছিলেন, যার নাম ছিল নিজামউদ্দিন আউলিয়া। নাম শুনেছেন তো? শুনেছেন না? আপনারা তো শুনছেন নিজামউদ্দিন আউলিয়া নাকি খুন কইরা মানুষ বাইরে ফেলেছে ৯৯ জন। আল্লাহ জানে এগুলা কই পান আপনারা। কে যে এগুলা লেখে তাও তো খুঁজে পাই না। এগুলা লেখে কে তাও তো খুঁজে। আল্লাহ বলছেন তোমরা আমার মসজিদ সব ভাঙিয়ে ফেলাও, কাবা ঘর ভাঙিয়ে ফেলাও, কিন্তু একজন মুসলমানের শরীর থেকে অন্যায় ভাবে রক্ত জড়াইও না। আর রক্ত জড়াইয়া ৯৯ জন মানুষ মাইরা হেও লুয়ে গেছে। চিন্তা করেন আমরা কি চিন্তা করতেছি। আমরা বুঝাইতে চাইতেছি মানুষ খুন করলে অলি হওয়া যায়। বুঝেন নাই কথা? ইসলামটাতে কে নিয়ে আর কই নিয়ে গেছি যে খুন কইরা অলি হয়ে গেছে। তাইলে বোঝা গেল ফেন্সিডিল ব্যবসা কইরাও তো অলি হওয়া যায়। কোন জায়গায় ইসলামটারে নিয়ে যাচ্ছে একমাত্র আল্লাহ জানে আর আমরা জানি। আমার বন্ধুগণ মনে রাখবেন, এই জন্য আলেম ছাড়া আবেদ হওয়া যায়। কেউ যদি বেশি বেশি ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, ও যদি আলেম না থাকে আবেদ হতে পারবে? ইবাদত গুজার বড় আবেদ হওয়া যায়। আলেম ছাড়া আবেদ হওয়া যায়, কিন্তু যিনি ওলি হবেন অবশ্যই তাকে আলেম হওয়া লাগবে। কোন ঠিক না? আমার বন্ধুগণ, নিজামউদ্দিন আউলিয়া মস্ত বড় বুজুর্গ, হাজার হাজার মুরিদ আছে, লক্ষ লক্ষ মুরিদ ওনার আছে। দুনিয়ার জমিনে অনেক বড় পাক্কা ব্যক্তি। এইভাবে দিন চলতেছে। ওনার জামানায় একজন বড় বুজুর্গ আলেম ছিলেন। তিনি যেই জমানায় পীর ছিলেন, এই জমানায় একজন বড় আলেম ছিলেন। আলেমের নাম ছিল ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলা মনে রাখবেন। নিজামউদ্দিন আউলিয়া যেই সময় বড় আবেদ, ওনার হাজার হাজার মুরিদ আছে। ওই সময় একজন বড় আল্লাহর আলেম ছিলেন দুনিয়ার জমিনে, যার নাম ছিল ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলা মনে রাখবেন। ফকিহ জিয়াউদ্দিন সব সময় নিজামউদ্দিনকে বলতেন বেদাতি। কি বলতেন? বেদাতি বলার কারণ হলো নিজামউদ্দিন আউলিয়া নামাজওয়ালা, রোজাওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, পর্দাওয়ালা, এতে কোনো সন্দেহ নাই। মস্ত বড় আবিদ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার মুরিদের একটা কাজ করত। তিনি যেই জায়গায় বসে থাকতেন, মুরিদেরা বিভিন্ন সময় তার নাম নিয়া সামা করত। সামা, সামা বুঝেন তো? এটা বুঝেন না? সামা বুঝেননি? মানে যে ডোল তো বুঝেন, ডোল মানে এক সাইড খোলা এক সাইড বন্ধ। এটাতে তারা সামা করতো, মানে এই যে ডুলে বাড়ি দিত, এগুলা দিয়া দিয়া তারা গান গাইত, জিকির করত। এটা দিয়া তারা, যাকে আমরা কেউ বলে দোফ, কিন্তু ওই সময় এটা ছিল গানের জন্য, সামার জন্য, জিকিরের জন্য। পিসাব বসলে মুরিদের দেখেন আজকালকে পিসাবরা কি করে, কিছু পীর আছে না, দুল বাজায় না গান বাজায়, গান বাজায়। তো নিজামউদ্দিন আউলিয়ার সময় এই গান ছিল না যে নারী পুরুষ এখানে নাচানাচি করে। ল্যাংটা বাবার দরবারে বাংলাদেশে ল্যাংটাও পীর হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললেন না? ল্যাংটাও পীর। সবাই গামছা গলায় দিয়া, কই জানি চাঁদপুরে মতলবে, মতলবে বেলতলি, মতলবের বেলতলিতে সব এখানে গানে যায়। ল্যাংটা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ বললেন না?
আপনারা যাননি? কেউ যান না তো? দেওয়ানবাগে যাননি? রাজারবাগে, সুরেশ্বরী, মাইজভান্ডারে, কুতুববাগে, সায়দাবাদে সব ভালো দেখে যায়। যান না তো? আল্লাহ আমাদের বাঁচাক্ষণ, আমিন। হেফাজত করুক, জুড়ে বলেন আমিন। এমনও লোক আছে মাজারে গিয়ে টাকাও দেয় না? মাজারে যদি টাকা দেওয়া যায় হতো, পৃথিবীর সব থেকে বড় রওজা হচ্ছে মদিনায় বিশ্বনবী, আমরা মদিনায় গিয়ে টাকা দিতাম না, প্রেমে পাগল হয়ে কলিজা পর্যন্ত দিয়ে দিতাম, ঠিক কিনা বলেন? কিন্তু দেওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। মরা জীবিত মানুষের টাকা পয়সা দেন, একজন মানুষের পাও নাই, একজন বিধবা নারী খাবার নাই, তারা টাকা দেয় না, টাকা দিয়ে মাজারে। তো যে মইরা গেছে টাকা দিয়ে কি করব? আমারে বলেন, যে মইরা গেছে তারে যে টাকাটা দিলেন ওর কোনো কাজে লাগবে না? ওই যারা কি যে কয় খাদেমদের পেট তো বম্বাস্টিক মার্কা হচ্ছে। এগুলো হালাল কাজ? সবাই বলেন হালাল না হারাম? আমি কি বুঝাতে চাই দেখবেন, একজন আলেমের কি দাম, জাননেওয়ালার কি দাম। এজন্য ভাই জানেন কি দাম বুঝবেন, আমি বলতেছি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মস্ত বড় আবেদ, নামাজ পড়েন, তাহাজ্জুদ গুজার, এতে কোনো সন্দেহ নাই। তার দরবারে নারী পুরুষ আসার কোনো সুযোগ নাই। সুন্দর করে চালাচ্ছেন, কিন্তু তার মুরিদারা বেশি ভালোবাসা ভালো, কথা বলেন ভালো না। ওরা ভালোবাসতে গিয়ে এক পর্যায়ে সামা করে ডুল বাজায়, কিন্তু তিনি তাদেরকে নিষেধ করেন না, তিনি তাদেরকে নিষেধ করেন না। এইভাবে চলতে আছে। মানুষ যখন এই সময়ের সব থেকে বড় আলেম ফকিহ জিয়াউদ্দিনের কাছে নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, হুজুর আপনি বলেন তো নিজামুদ্দিন আউলিয়া কেমন? ফকিহ জিয়াউদ্দিন বলেন, নিজামুদ্দিন আউলিয়া ভালো, নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, পর্দা ভালো, সব ঠিক আছে, কিন্তু তার মুরিদেরা সামা করে তিনি দেখেন, নিষেধ করেন না। এই জন্য তিনি বিদাতি। মরার আগে বলবো বিদাতি, কিয়ামতের দিনও বলবো বিদাতি। কারণ যিনি জিকির করতে গিয়া মুরিদেরা গান বাজায়, সামা করে, নিষেধ করতে পারেন না, আমি কোনোদিন তাকে মানতে পারি না। যাকে ভালো বলেছি ভালো, যাকে খারাপ বলেছে খারাপ। আমি ছোট ছোট পীরের কথা বলতেছি না, ডাইরেক্ট নিজামুদ্দিন আউলিয়ার কথা বলতেছি। দেখেন কি হয়। আমার বন্ধুগণ, এইভাবে চলতে লাগলো দীর্ঘদিন। নিজামুদ্দিন আউলিয়া জানতে পারলেন ফকিহ জিয়াউদ্দিন তাকে বিদাতি বলেন, তাকে মানেন না। তার সবগুলা কাজ তিনি মানেন, কিন্তু সামা করাকে তিনি মানেন। কথা বলেন। আপনি আপনার পীরের মুরিদ ভালো করে মানেন, আপনার পীর যদি ভালো কথা বলে মানেন, কিন্তু পীরও গাঁজা খায়, আপনিও গাঁজা খান, পীরও ফেন্সিডিল বেচে, আপনি ইয়াবা বিক্রি করেন, এমন পীরও জাহান্নামী, মুরিদও জাহান্নামী। এদেরকে যারা সাপোর্ট দেয়, যারা মানে, সবগুলা জাহান্নামী। কন্যা আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, একবার ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে পড়লেন। দিল্লির সব থেকে বড় আলিম ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ হয়ে গেলেন। সবাই মনে করলো তিনি আর বাঁচবেন না। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া একদিন এক প্রোগ্রামে যাচ্ছেন। রাস্তায় যাওয়ার পথে মুরিদেরা বলছে, পীর সাহেব হুজুর আপনি জানেননি কোনো খবর? তিনি বললেন, না জানি না, কি হয়েছে?
সবাই বলতেছেন পীর সাহেব শোনেন, আপনাকে যেই ব্যক্তি সারা জীবন বিদআতি বলেছে, আপনাকে যেই ব্যক্তি কোনোদিন মানতে চায় না, পাবলিকের সামনে আপনাকে বিদআতি বলে ছোট করে, ফকিহ জিয়াউদ্দিন অসুস্থ, সাকারাত শুরু হয়েছে, মরে যাবে। মুরিদের উদ্দেশ্য ছিল এই কথা যদি নিজামুদ্দিন আউলিয়াকে বলে তিনি খুশি হবেন, আর বলবেন সেই ব্যক্তি আমাকে সারা জীবন বিদআতি বলছে, ও মরে যাচ্ছে, মরে যাক। যা আমরা করবো, আমরা হলে তো ফেসবুকে টুইটারে আমাদের পীর সাহেবের নাম দিয়ে লাগাই দিতাম। নিজামুদ্দিন আউলিয়া বলেন, সত্যি কি তুমি দেখে এসেছ? সত্যি কি তুমি জানো তিনি অসুস্থ? কয় হ্যাঁ আমি জানি অসুস্থ। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া বললেন, আমার সবগুলা প্রোগ্রাম ক্যান্সেল, আমি আজকে কোন প্রোগ্রামে যাব না, আমি আজকে কোন মাহফিলে যাব না, তোমরা আমাকে নিয়ে চলো, ফকিহ জিয়াউদ্দিনকে অসুস্থ দেখতে যাব। সারা জিন্দেগি এই লোকটা আমাকে বিদআতি বলতে পারে, কিন্তু তিনি হলেন এই জামানার সব থেকে বড় আলেম, তাকে সম্মান দেওয়ার জন্যে আমাকে কি বলল তা জানতে চাই না। একজন বড় আলেমকে সম্মান জানাতে তার ইন্তেকালের সময় তাকে দেখতে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। নিজামুদ্দিন আউলিয়া তার মুরিদদেরকে নিয়ে চলতে লাগলেন ফকিহ জিয়াউদ্দিনের বাড়ির দিকে। ফকিহ জিয়াউদ্দিনের বাড়িতে যাওয়ার পরে মেহমান খানায় তিনি বসে পড়লেন। নিজামুদ্দিন আউলিয়া তার খাদেমদেরকে বললেন, খাদেমেরা শোনো, তোমরা ফকিহ জিয়াউদ্দিনের খাদেমদের সঙ্গে কথা বলো, কথা বলে বলো আমি নিজামুদ্দিন আউলিয়া এসেছি, তার সঙ্গে দেখা করতে চাই, একটু সুযোগ দেওয়া যাবে কিনা। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম ফকিহ জিয়াউদ্দিনের খাদেমের সঙ্গে কথা বলে জিয়াউদ্দিনের সামনে পৌঁছে গিয়েছেন। ফকিহ জিয়াউদ্দিনকে বলছেন, বড় হুজুর, নিজামুদ্দিন আউলিয়া আপনাকে দেখতে এসেছেন, মেহমান খানায় বসে বসে আপনার অনুমতি চাচ্ছেন, আপনি অনুমতি দিলে তিনি আপনার সঙ্গে দেখা করবেন। ফকিহ জিয়াউদ্দিন শুয়ে আছেন, বসতে পারেন না, দাঁড়াতে পারেন না, এত অসুস্থ। তিনি বললেন, তুমি কে? তোমাকে আমি চিনি না। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম বলছে, আমি নিজামুদ্দিন আউলিয়ার খাদেম, আমাকে তিনি পাঠিয়েছেন দেখা করার জন্যে, আপনার সঙ্গে কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করেছেন। ফকিহ জিয়াউদ্দিন বললেন, তুমি চলে যাও। যে লোকটাকে সারা জীবন বিদআতি বলেছি, আমি হয়তো এখন ইন্তেকাল করব, না হয় কোন সময় মরব জানি না, বিছানায় পড়ে গেছে, উঠতে পারবো না। যে লোকটাকে সারা জীবন বিদআতি বলেছি, আজকে বেদাতি বললাম, আর আমি ইন্তেকালের আগে কোন বিদআতির চেহারা দেখে মরতে চাই না। চিন্তা করতেছেন? চিন্তা করতেছেন? যা সারা জিন্দেগি বলেছি এখনো তাই বলবো। নিজামুদ্দিন আউলিয়ার খাদেম গরম রাগ হয়ে নিজামুদ্দিন আউলিয়াকে এসে বলছে, হুজুর বলছিলাম যে লোকটা আপনাকে দেখতে পারে না, সারা জিন্দেগি আপনাকে দেখতে পারলো না, আজও মরার আগে আপনাকে দেখতে পারে না, সারা জীবন আপনাকে বিদআতি বলেছে, আজও বিদআতি বলে, আজকে বলেছে আপনার সব কাজ ভালো, আপনি সামা করলে কেন বাধা দেন না, এই জন্য তিনি আপনার সঙ্গে দেখাও করবেন না, কথা বলবেন না। তিনি চান মরে যেতে পারেন, মরার আগে কোনো বিদআতির সঙ্গে কথা বলবেন না। চলেন আমরা চলে যাই, তার সঙ্গে কথা বলবো না, দেখা করবো না। নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে দিলেন, আর খাদেমকে বললেন, ও খাদেম আবার যাও, আবার যাও, আবার গিয়া বলো একটু দেখো না অনুমতি চেয়ে দেয় কিনা।
আমাকে যত বিদাতি বলুক, আমাকে যত গালি দিক, একজন বড় আলেম ইন্তেকালের আগে তার সঙ্গে দেখা করি। কিন্তু কেন? নবীদের পরে তো আলেমদের স্থান, নবীদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া তো উলামায়ে কেরাম। যার কাছে কোরআনের জ্ঞান আছে, আল্লাহ বলছেন তার চাইতে বড় কেউ নাই। সুতরাং উনি বড় আলেম, তাকে দেখা দরকার। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। যারা আমি রাসূলের মজলিসে বসতে পারলো না, আমি নবীর অনুষ্ঠানে বসতে পারলো না, আমার অনুষ্ঠানে বসলে, আমার কথাগুলো শুনলে যেভাবে জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়, কেউ যদি হাক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসে, আলেমদের চেহারার সঙ্গে তাকায়া থাকে, আলেমদের চেহারার দিকে তাকায়া থাকে, আল্লাহ রাসূল বলেছেন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, নিজামুদ্দিন আউলিয়া বললেন, খাদেম রে আবার যাব, খাদেম আবার যাব, গিয়ে কথা বলে দেখ ফকির জিয়াউদ্দিন আমাকে অনুমতি দেয় কিনা। নিজামুদ্দিন আউলিয়া অহংকার করলেন না, কারণ আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর গোলাম ওলি হবেন, পীর হবেন, তাদের কোয়ালিটি কি, আল্লাহর গোলামের গুণ কি আল্লাহ বললেন। আবার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, নিজেকে আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর ওলি যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, সকল সময়ে আল্লাহর উপরে ঈমান রাখেন, দেখবেন আল্লাহ আপনাকে সকল বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। দিবেন না ইনশাআল্লাহ? যত বড় অসুস্থ হয়ে যায় আল্লাহর কাছে চাইব। আল্লাহ বলেছেন, গোলাম যত বড় অসুস্থ হ, তুই আমার কাছে চা, কারো কাছে চাইস না, আমি আল্লাহ তোকে সুস্থ করে দিতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ। কয়দিন? অসুস্থতার কোয়ালিটি জানেন? অসুস্থ হতে হতে পা থেকে মাথা পর্যন্ত পুরো বডি পচে গেছে। পচে এমন দুর্গন্ধ বের হয়, 1-2 কিলোমিটার দূর থেকে দুর্গন্ধ শোনা যায়, নাকে লাগে। পুরা বডি থেকে পোকা বের হয়, মাথা থেকে পোকা, নাক থেকে পোকা, কান থেকে পোকা, হাত থেকে পোকা, পা থেকে পোকা, পেট থেকে পোকা, শুধু পোকা আর পোকা। এই মানুষটার বডির কোনো জায়গা ভালো আছে? এত অসুস্থ। যেই দিন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটাও পচে যাচ্ছে, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার পুরা বডিটা পচে গেছে, তোমাকে কিছু বলি নাই, আমার পুরা বডি থেকে গন্ধ আর পোকা বের হয়, তোমাকে কিছু বলি নাই। আল্লাহ শুকরিয়া ছিল যে তুমি আমার জিহ্বাটা ভালো রাখছো, আল্লাহ আমার সারা বডি পচায়া দাও, আমার আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটা পচায়া পোকা দিও না। আল্লাহ বলছেন, আইয়ুব কেন? কেন? আল্লাহ এই জিহ্বা দিয়ে আমি যত কষ্টে থাকি, আমি যেন তোমার নামের জিকির করতে পারি। আল্লাহ বলেন, আইয়ুব এত কষ্টে থাকার পরেও, পুরা বডি পচে গেছে, এত কষ্টে থাকার পরেও আমি আল্লাহকে বলে যাও নাই, শুধু জিহ্বাটা ভালো থাকবার জন্য আমি আল্লাহর কাছে চাইলাম, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে সুস্থ করে 32 বছরের যুবক বানাইয়া দিলাম। সুবহান আল্লাহ। পারেন? কথা বলেন, পারেন? পারেন, আল্লাহ পারেন। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? নিজামুদ্দিন আউলিয়ার খাদেম আবার গিয়েছে,
বলছি 2 নাম্বার বার হুজুর নিজামুদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছেন, আপনি তার সঙ্গে একটা বার দেখা করবেন। তিনি আসছেন, আপনার সঙ্গে দেখা করতে চায়। নিজামুদ্দিন আউলিয়া বললেন, একবার বলেছি তার সঙ্গে দেখা করব না, আবারও বললাম দেখা করব না, এখান থেকে চলে যাও। নিজামুদ্দিন আউলিয়ার খাদিম এসে বলছে, হুজুর 2 নাম্বার বার গিয়েছি, আমাকে তাড়াইয়া দিয়েছে, এখন চলেন তো চলে যাই। নিজামুদ্দিন আউলিয়া বললেন, 2 বার গিয়েছো, তাড়াইয়া দিয়েছে, আরেকটা বার গিয়া দেখো না সুযোগ দেয় কিনা। কত দিল নরম করে ফেললেন, কত ছোট হয়ে গেলেন, আরেকবার গিয়া দেখো দেখা করার সুযোগ দেয় কিনা। খাদেম বলছে, হুজুর আমি আর যাবই না, 2 বার গিয়েছি, আমাকে বিতাড়িত করে দিয়েছেন, আর যাব না, এখন আমি গিয়ে কি বলবো। নিজামুদ্দিন আউলিয়া বললেন, বাবা যাও, এখন গিয়া তুমি তার কাছে ওই কথা বলবা যে নিজামুদ্দিন আউলিয়া তার জিন্দগিতে যত কোনোভাবে যদি কোনো বিদাত করে থাকে, কোনোভাবে চলার পথে যদি কোনো অন্যায় করে থাকে, আপনার ইন্তেকালের আগে আপনার সঙ্গে দেখা করে তওবা করে বিদাত কাজ ছাড়তে চায়। সুবহানাল্লাহ বলেন। সবগুলো বিদাত কাজ ছেড়ে দিতে চায়, এই জন্য তওবা করবার জন্য আপনার কাছে আসতে চাই। এই কথাটা আপনি তার কাছে জানাইয়া দিবেন, মনে রাখবেন কি বলতে চাই। দেখেন কি সম্মান, নিজামুদ্দিন আউলিয়া ফকিহ জিয়াউদ্দিনকে কত সম্মান দিলেন। 3 বার যখন পাঠালেন, 3 নাম্বার বার খাদেম যাওয়ার পরে বলছে, হুজুর এখন আসছি, আপনি একটু দেখা করার সুযোগ দেন। ফকিহ জিয়াউদ্দিন বললেন, তোমাকে 2 বার বলেছি না আসার জন্য, এখন আসছো কেন? এই সময় নিজামুদ্দিন আউলিয়ার খাদেম বলছে, হুজুর এখন আপনার কাছে নিজামুদ্দিন আউলিয়া আমাকে পাঠিয়েছে, জীবনে চলার পথে যদি কোনো বিদআত করে থাকেন, তওবা করার জন্য আসতে চান, আপনি যদি একটা সুযোগ দেন। এই কথা শুধু বলেছেন। ফকিহ জিয়াউদ্দিন বললেন, কারা আছো আমাকে কষ্ট করে বসাইয়া দাও, আমাকে একটু বসাও। ফকিহ জিয়াউদ্দিন বসলেন। এবার নিজামুদ্দিন আউলিয়ার খাদেমকে বলছেন, সত্য কথা বলো, সত্য কথা বলো। সত্যি কি নিজামুদ্দিন আউলিয়া ভুল বুঝতে পেরে বিদআত থেকে বাঁচবার জন্য আসতেছেন? বলে হ্যাঁ। ফকিহ জিয়াউদ্দিন তার খাদেমকে বললে, খাদেম তুমি আমার ঘরে যাও, নিজামুদ্দিন আউলিয়া যদি তার সবগুলা অন্যায় থেকে নিজেকে বাঁচাবার জন্যে আমার কাছে আসে তওবা করবার জন্যে, আমি ফকিহ জিয়াউদ্দিনও তাকে বিশ্বের সব থেকে বেশি সম্মান দিতে চাই, আমিও তাকে সম্মান দিতে চাই। তুমি আমার ঘরে যাও, আমার হোয়াইট শোকেসের ভিতরে জীবনে পাওয়া আমার যতগুলা মাথার পাগড়ি আছে, সম্মান হিসাবে পৃথিবীর যত জায়গায় গিয়েছি, যত জায়গায় আমি সম্মান হিসাবে মাথায় পাগড়ি পেয়েছি, সবগুলা পাগড়ি তোমরা এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসো। আর একটা পাগড়িকে আরেকটা পাগড়ির সঙ্গে জয়েন্ট লাগাইয়া নিজামুদ্দিন আউলিয়া যেই রুমে বসে আছেন, ওই রুম থেকে মাটির মধ্যে বিছাইয়া আমার রুম পর্যন্ত নিয়ে আসো। নিজামুদ্দিন আউলিয়া আমার কাছে আসতে চায়, সে যেন মাটিতে হেঁটে না আসে, তার জুতা সহ যেন আমার পাগড়ির উপর দিয়া হেঁটে হেঁটে আমার রুমে চলে আসে। কোন সুবহানাল্লাহ। একটু আগে কত গরম ছিলেন না, কত রাগ করেছেন, দেখাই করবেন না। কিন্তু একজন মানুষ যখন বলছে আমি তওবা করতে চাই, একজন আলেম নিজের মাথার পাগড়ি তার জন্য বিছাইয়া দিয়েছে। আমি এখান থেকে বোঝাতে চাই, মানুষ চলার পথে ভুল করবে না, করবে না? যুবকেরা ভুল করেছে, একটা দাড়ি রাখে না, মসজিদে আসে না, টাকনুর নিচে প্যান্ট চলে গেছে। আপনি কার ছেলে দেখো রে বাবা, টাকনুর নিচে প্যান্ট পরে দাঁড়িয়ে রাখে না, মসজিদ আসে না, আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন না।
সে ভুল করেছে, তাকে আপনি বুঝাও। ঠিক বললাম না? তাকে আপনি বুঝান। সে বুঝে না, সে ইসলাম জানে না, তাকে আপনি ইসলামটা জানান। সে যখন ইসলামটা জানতে পারবে তখন আর ছাড়বে না। কথা বলেন না কেন? সে যখন ইসলাম জানবে তখন ছাড়বে না। এজন্য তাকে ইসলাম জানান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফকির জিয়াউদ্দিনের সবগুলা পাগড়ি যখন বিছায়া দেওয়া হলো নিজামুদ্দিন আউলিয়ার রুম পর্যন্ত, আর বলা হলো নিজামুদ্দিন আউলিয়া আপনি ফকির জিয়াউদ্দিনের পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যান। নিজামুদ্দিন আউলিয়া জুতা খুললেন আর বললেন আমি পাগড়ির উপর দিয়ে হাঁটবো। একজন আলেমের মাথায় পাগড়ি ছিল, ওই পাগড়ির উপর দিয়ে আমি হাঁটবো। তিনি বলেছেন হেঁটে যাওয়ার জন্যে। আমরা হলে তো হাইটা যাইতাম, লাইভও দিতাম, সেলফি উঠে ফেসবুকে দিতাম, দেখো সারা জীবন আমার বেদাতি বলছে, এখন তার পাগড়ির উপর দিয়ে আমি হাইটা যাই। ঠিক না? আমাদের যে চরিত্র। নিজামুদ্দিন আউলিয়া নিজের জুতা করলেন, পাগড়ির উপর দিয়ে হাঁটলেন না, পাগড়িগুলাকে মাটি থেকে উঠাতে লাগলেন আর নিজের মাথায় পেঁচাতে লাগলেন। আর বললেন ফকির জিয়াউদ্দিন যেই পাগড়ি মাটিতে বিছাইয়া দিয়েছেন, আমি ওই পাগড়িটা মাথায় পেঁচাইয়া নিলাম। আর এটাই হচ্ছে ফকির জিয়াউদ্দিনের পক্ষ থেকে আমাকে সব থেকে বড় সম্মান। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যার কাছে ইসলামের জ্ঞান আছে সে সব থেকে বড় ব্যক্তিত্ব, সে সব থেকে বড় জিনিস, সব থেকে পাওয়ারফুল ব্যক্তি। আল্লাহ বলছেন সে হচ্ছে আমি আল্লাহর জ্ঞান থেকে পাওয়া আলোর মধ্যে আছে। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, চলার পথে আমাদের জিন্দগিতে ভুল হতে পারে, পারে কি পারে না? এজন্য আমরা চলার পথে মিথ্যা কথা বলবো? আমরা বলিনি মিথ্যা কথা। কারো জমি দখল করছেন না? কয় আইল টেলাইয়া টেলাইয়া নিজের জমি ছোটো ছিল, এতিমের জমি নিজের জমির ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। রেজিস্ট্রারি করতে গিয়ে গরিবের জমি নিজের নামে রেজিস্ট্রারি করে দিছে। কথা বলেন না কেন? ভাই বিদেশ থেকে টাকা পাঠায় বলছে ভাই তুই আমার নামে একটু জমি এলাকায় লো, সব কিনছে নিজের নামে। আছে না নাই? বাবা মরে যাওয়ার আগে, বাবা মরে যাচ্ছে, যে কোনো একটা ছেলে বাবার কাছ থেকে টিপসই নিয়ে আনি সিস্টেম। আছে না নাই? শয়তানি, এত শয়তানি কইরা এমনও লোক আছে এলাকায়, জানি না আপনাদের এলাকায় আছেন এই লোকটা, দেখবেন নিজের সম্পত্তি বন্টনের সময় নিজের ছেলেকে ঠিক মতো বন্টন করে দেয়, নিজের মেয়েকে দেয় না। আসেনি? সম্পত্তি নিজের ছেলেকে দেয় কিন্তু মেয়েকে দেয়। হজে যাবেন বাবা, যার আগে সব সম্পত্তি বন্টন করতেছে, বন্টন করে সব ছেলেকে ঠিক মতো দিচ্ছে, মেয়ের হাতে 500 টাকা দিয়ে বলছে তুই একটু আপেল খাইস, আমি হজে গেলাম। আছে না নাই? মেয়েকে সম্পত্তি দেয় নাই। কারবার গিলাফে ধরে কাঁদতেছে আর কইতেছে আল্লাহ আমি সবগুলো ঠিক মতো দিয়ে আসছি, আমার মাফ করে দাও। আল্লাহ কো বাটপার, বাড়ি কই? নিজের মেয়েরে ঠকাই এখন আমারও ঠকাইতে এসেছিস। সম্পত্তি নিজের ছেলেরে দিলে মেয়েরে দিলে না, এমন লোক আসেনি এলাকায়? আচ্ছা কেউ মাইন্ড করবেন না, 90% কেউ মাইন্ড করবেন। একটা কথা বলেন, এখানে কারা কারা বিয়ে করছেন একটু হাত উঠান। অনেকে বিয়ে করছেন মাশাআল্লাহ। হ্যাঁ, বিয়ে করছেন না আপনারা? আচ্ছা বলেন তো, বিয়ের সময় কাবিনে লেখা ছিল নি বউর মোহর? কথা বলেন না কেন? না মোহর ছাড়া বিয়ে করছেন? মোহর লেখা ছিল না? মোহরের টাকা দিছেন? বউরে মোহরের টাকা দিছেন? টাকা পরিশোধ করছেন? কয়জন আর করছে? এতে 1জন বা 2জন বা 4জন। মাফ চাইছে? মাফ দিয়ে দিছে? মাফ দিছে তো? কি সুন্দর আপনাদের এলাকার মায়েরা মাফ কইরা দে না? খুব ভালো না? মোহরের টাকা দিছেন? কি মনে করেন আপনি কাবা ঘরের ইমাম হইতে পারেন,
আপনি বনি ইসরাইলের পয়গম্বর মুসার মতো হয়ে যেতে পারেন, কিন্তু আপনি যদি বউর মোহরে টাকা না দিয়া কবরে যান, আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে। মোহরের টাকা দেন না কেন? লম্বা লম্বা বক্তৃতা তো দেন, এই করবেন শেক করবেন সব করেন, বউ টাকা দেন না কেন? মাফ করে দিছে, মাফ করছে তো, কিছু কয় না। মাফ করছে, কিছু কয় না কেন? মাফ করে দিছে না? যাদেরকে মাফ করে দিছেন বউ, যাদেরকে বউ মাফ কইরা দিছে মোহরের টাকা, আমি বললাম আগামীকালকে সকালে বউরে তালাক দিবেন। তালাক দেওয়ার পরে কি মোহর দেওয়া লাগবে? কিছু কয় না, লাগবে নি কেন? মাফ করে দিছে তে লাগবে কেন? মাফ করে দিছে তো এখন লাগবে কেন? এখন কেন? আগে মাফ করলে এখন আবার দিবে না কেন? এগুলা মাফ না, হারাম। কিসের মাফ? আপনি তো লম্বা লম্বা বক্তৃতা করেন, আপনি নেতা এলাকার, বউর টাকা দেন না, পাবলিকরে কেমনে দিবেন? এজন্য বউর মোহরে টাকা দিয়ে দিয়া কবরে যাইন। বাবা, আমি আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলে দিতেছি, বউর মোহরে টাকা দিয়ে কবরে যাইয়েন, তাহলে তাহাজ্জুদে কাজ হবে না, কোন নামাজে কাজ হবে না, কোন দান খয়রাতে কাজ হবে না। বউ কিয়ামতের দিন বলবে তোমারে চিনি না, টাকা দাও। কথা কন না কেন? তবে টাকা দেও, চিনি না, টাকা দেও, তাহলে মাফ নাই। তখন কি করবেন? আপনারা তো হাসতেছেন, তা খুব কঠিন কথা। নবীজি অনেকগুলা বিয়ে করেছেন, একটা বিয়ে দেখান যে মোহর দেন নাই। দিছেন? নগদ দিছে, নগদ, নগদ দিছে। এই জন্য আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাবা যারা বিয়ে করেছেন মোহরগুলা দিয়ে দিয়েন। কোন না ইনশাল্লাহ? মুরব্বী যারা আছে কইব আমরা টাকা পাইবো কই? তা আপনারা টাকা পাইবেন কই? এতদিন কি করছেন? বউরে যদি 5টা শাড়ি প্রত্যেক বছর দিয়ে থাকেন, তাহলে এই বছর দিবেন 6টা, দিয়া বলবেন একটা তোমার ওই মোহরের টাকা থেকে কাটতে গেল। জুতা যদি 2 জোড়া দেন, এবার দিবেন 3 জোড়া, 1 জোড়া তোমার মোহরের টাকা থেকে কাইটা গেল। প্রত্যেক মাসে যদি 500 টাকা দেন হাত খরচ, এই মাস থেকে দিবেন 1000 টাকা, বলে 500 টাকা তোমার মোহর থেকে কাইটা গেল। এভাবে দিয়া দিয়া শেষ করে কবরে যাইয়েন। মনে রাখবেন, মনে রাখবেন, আবারও বলছি, এটা বান্দার হক। কিয়ামতের দিন আল্লাহ মাফ করবেন না, কারণ আল্লাহ বলবেন আমি জানি না, তুই বোর কাছ থেকে মাফ নিয়ে আয়। তো বোর কাছে গেলে আমি চিনি না, টাকা দেন। টাকা দিতে পারবেন? কোনো মাফ নাই রে ভাই। এ কথা আমার বিশ্বাস হয় আপনাদের? আমার কথাটা বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে বলছেন, দেখেন আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াফিরু, মানে ফেরার। ফেরারির আসামি তো বুঝেন, যার উপরে ওয়ারেন্ট আছে, যে ওয়ারেন্টের আসামি, র্যাব খুঁজতেছে, পুলিশ খুঁজতেছে, এই বেচারা এখানে ওয়াজ শুনতেছে। এমন সময় র্যাবের 2 গাড়ি এখানে দাঁড়ায় করতেছে, আব্দুল্লাহ কই? ও যখন দেখছে র্যাবের 2 গাড়ি, আচ্ছা কোন তো, এদিকে আগুন জ্বলতেছে, এদিকে সাগরের পানি, ওখানে দাঁড়াইয়া থাকবে না, দৌড় দিবে। কথা বলেন নাকি? কোথায় আগুন, কোথায় পানি, কোথায় গুরুস্থান, বাঘ, যা নাকি বাসা, পুলিশে ধরলে খবর আছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া ফিররু, কিয়ামতের দিনে স্ত্রী তার স্বামীরে দেখলে ফেরারির আসামির মতো দৌড়াবে, চিনবেই না। বাবা তার ছেলেকে দেখলে দৌড়াবে, ভাই তার ভাইকে দেখলে দৌড়াবে, বোন তার বোনকে দেখলে দৌড়াবে, কেউ কারো পরিচয় দিবে না। আর আপনি মনে করতেছেন আপনি ওই দিনকে বাইচে যাইবেন না, কেউ কাউকে চিনবে না। এমনকি আমার নবী নিজের মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার, ও আমার কলিজার টুকরা মা, তুমি আমার মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, হাসান হুসাইনের মা, আলীর স্ত্রী, এই পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবা না। আমি যা করি তুমি তা কইরা পরে জান্নাতে যাও। কথা বুঝছেন আমার? কথা বুঝছেন আমার? মোহরের টাকা দিয়েন ইনশাল্লাহ। কন
বউ কিন্তু মাফ দিবে না। এটা বালা করে যাই না রাখেন, মাফ দিবে না, কিয়ামতের দিন মাফ দিবে না। এজন্য মোহরের টাকা দিবেন তো ইনশাল্লাহ ভাই? বলেন না, বলেন। যারা বিয়ে করছো না একটু হাত উঠাও। বিয়ে করো নাই? মোটামুটি কয়েকজন বাকি আছে বিয়ের। বিয়ে করবা না? না নিয়ত নাই? আচ্ছা, কয় ঠিক আছে, বিয়ে করবা, কিন্তু বিয়ের সময় কোনো যৌতুক নিতে পারবা না। যৌতুক নিবা? কিছু কয় না কেন? যৌতুক নিবা? যৌতুক যদি নেওয়ার নিয়ত থাকে, বিয়ে যাওয়ার আগে বাথরুমে ঢুকে যাইবা, 2 ঘন্টা ইচ্ছা মতো খাইবা, পারবা? যৌতুক অবশ্যই, যৌতুক হারাম। যৌতুক সবাই বলেন হারাম। যৌতুক নিবেন না। আর যারা বিয়ে দিবেন মেয়ে, যৌতুক দিবেন না। আজকালকে বেশিরভাগ স্বামী তার স্ত্রীকে পিটায় যৌতুকের জন্য, ঠিক কিনা বলেন? পেট্রোল দিয়ে আগুন ধরায় দেয় যৌতুকের জন্য। আপনারা আমাকে শুরুতেই বললেন আমরা মুসলিম, তো কোন সাহাবী বউরে যৌতুকের জন্য আগুন দিয়ে জ্বালাইছে? আমরা তো এগুলা করি না, করি না? লজ্জা হয় না? বউর টাকা দিয়ে আপনি চলাফেরা করেন, বউর দেওয়া গাড়িতে আপনি চড়েন, বউর দেওয়া পালঙ্কে আপনি ঘুমান। আল্লাহ, আপনি নাকি পুরুষ। এজন্য যৌতুক চাইব না, যৌতুক দিব না, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জুড়ে পড়েন আমিন। আচ্ছা, বিয়ের সময় গায়ে হলুদ করবেন না? কয় কত হাজি সাহেব যে বিয়ের সময় গায়ে হলুদ করে। হ্যাঁ, শোনেন, যারা গায়ে হলুদ করে, নাচানাচি করে, গান বাজনা বাজাইয়া সারা রাত ডুল তবলা বেহালা বাজায় গান গেছে, বিয়ার দিন মাথায় পাগড়ি একটা দিছে। আল্লাহ কোষ হয় তার, সারা রাত্রে বাজাইলে গান, আর সকালের দিকে মাথায় দিছে পাগড়ি। কথা কন লাগে কি করবে? এমনকি নামাজও পড়ে মসজিদে যায়। এগুলা কেন করে? যাদের বাচ্চা তৃতীয় লিঙ্গের হয়, যাকে বলে সুজা বাংলায় হিজড়া হয়, যাদের বাচ্চা বিকলাঙ্গ হয়, বা যাদের বাচ্চা হাত দেখবেন লুলা হয়, লেংরা হয়, চোখে দেখে না, মনে রাখবেন তাদের বিয়ার রাত্র থেকে নিয়ে তাদের বিয়ার সবগুলা কাজ ছিল হারাম। এই জন্য আল্লাহ তাদের বাচ্চা দেন হারাম। কথা বুঝতে পেরেছেন? এগুলো করবেন না। বিয়ের দিনে কোরআন তেলাওয়াত নিজে করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন। বিয়ের রাত্রে, ফুলসজ্জার রাত্রে স্ত্রীর সঙ্গে যখন দেখা করবেন, তখন স্ত্রীর এই যে সামনের চুলে এইভাবে ধইরা দোয়া পড়েন। হাদিসে রাসূল দোয়া শিখাই দিছেন, এভাবে চুলগুলাকে সামনে ধইরা সামনাসামনি বসে দোয়া পড়েন আল্লাহর কাছে, দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, এই দিন যারা আমার কাছে স্ত্রীর সামনের চুল ধরে দোয়া করবে আর যা চাইবে, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি দেব। কের দোয়া জানেন না? তো কি দোয়া করতো জানেই না। এ তো বাসর রাত্রে তো দরজা দাঁড়ায় থাকে, রুমে ঢুকে না। বউ কই কি হলো রাত্রে 3টা আপনি ঢুকেন না কেন? পকেটে টাকা নাই। টাকা নাই মানে? মোহর লেখছিলাম 10 লাখ, এখন আছে মাত্র 10 টাকা, এজন্য আসতেছি না। আপনি আসেন, মাফ। হ্যাঁ, এখন বাঘের মতো করে যাইতেছে, মাফ শূন্য। মাফ দিছে না? তোমার ঘরে ঢুকাইছে? মাফ দেয় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে এই কাজগুলা যাইও না। এরপরে বাচ্চা যখন জন্ম নিবে, বাচ্চার কানে আজান দিবেন, বাচ্চার জন্য একটা ভালো নাম রাখবেন। পারবেন না ইনশাল্লাহ? এগুলা করে বাচ্চার হক আদায় করেন। আমাদের কাশলি ওয়াজে বলেন, হুজুর আমার ছেলে মেয়েগুলো আমাদের কথা শুনে না, একটু মা বাবার হকের বেলায় ওয়াজ করেন, বাচ্চাগুলো যেন মা বাবার হক আদায় করে। জীবনে আদায় করবে না মা বাবার হক। কিসের মা বাবার হক জান আপনি? আপনি শুধু মা বাবার হক কথা বলেন, আপনি কি সন্তানদের হক আদায় করছেন? আপনি সন্তানের হক আদায় করেন নাই, এই সন্তান কোনোদিন আপনার হক আদায় করবে না। কথা বুঝতেছেন ভাই? আগে সন্তানের হক দেন, এরপরে সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কাঁধে করে নিয়ে হাঁটবে, রিক্সা চালাইয়া আপনার
আপনাকে খাওয়াবে, রিক্সা চালাইয়া খাওয়াবে, এরপরও বৃদ্ধাশ্রমে দিবেন। দেখেন না, কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কোন ভ্যানওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কোন মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? বৃদ্ধাশ্রমে যারা থাকে এদের ছেলেরা ইংলিশ মিডিয়ামের প্রফেসর, সচিব, মন্ত্রী, বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী। তাদেরকে সব কিছু শেখানো হয়েছে। আমি জায়াত পড়েছি, তাদেরকে ইসলামের জ্ঞান শেখানো হয় নাই। ঠিক কিনা বলেন? এই জন্য অবস্থা। এই জন্য আল্লাহকে আসতে কষ্ট হচ্ছে আপনাদের ভাই। কিছুক্ষণ চালাবো, একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে। এই জন্য জীবনে গুনাহ হতে পারে। আল্লাহ বলছেন, গোলাম ও যুবক, তোমাদেরকে বলছি, জেনা করেছ না? জেনা, সুদ খাইছো, ফেনসিডিল খাইছো, ইয়াবা খাইছো। আর শোনো, আল্লাহ বলছেন আমি ফেরাউনের দুয়ারও কবুল করছি। ফেরাউন সারাদিন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব। রাত্র হয়ে গেলে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে কাঁদতো। আল্লাহ বলছেন, ও ফেরাউন, সারাদিন তো আমারে চিনলে না, রাত্রে এসে আমার কাছে কান্না করিস। ফেরাউন ওই রাত্রে যা চাইবে আমি তোকে তাই দিব। আমরা কি ফেরাউন? আমরা নমরুদ? আমরা সাদ্দাম? আমরা কি? আমরা তো মুসলিম। আর যাই করি নাম তো আছে মুসলিম। কথা কন না কেন? তাহলে তওবা করলে মাফ করবেন না কেন? আল্লাহ বলছেন, যত বড় অপরাধী হলাম, আমার কাছে মাফ চা, আমি কথা দিলাম তোকে মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন আনসারী সাহাবী। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কি বলতে চাই। সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এক যুদ্ধে যাবেন। মদিনার একজন ধনী সাহাবী, মদিনায় তিনি এসেছেন, যার নাম হযরত সাঈদ, যাকে বলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদকে বিশ্ব নবী নিয়ে জিহাদে চলে যাবেন, যুদ্ধে চলে যাবেন। আল্লাহর নবী মদিনার মধ্যে একজন আনসারী সাহাবী, একজন মুহাজির সাহাবী, দুইজনকে দিয়ে বন্ধুত্ব করায় দিয়েছিলেন। আর বলছিলেন যে কারো অসুবিধা সুবিধায় একজন আর একজনকে সহযোগিতা করবা। বিশ্বনবী সাঈদকে নিয়ে যখন জিহাদের ময়দানে চলে যান, যাওয়ার সময় সাঈদ হযরত সালাবাতুল আনসারীকে বলছেন, ও আমার ভাই, আমি জিহাদে বিশ্ব নবীর সঙ্গে চলে যাই, তুমি আমার বাড়িটা দেখে রাখবা। আমার স্ত্রী ঘরের ভিতরে থাকে পর্দানশীল, তুমি আমার স্ত্রীকে দেখে রাখবা। আমি জিহাদে যাই, রাসূল পাকের সঙ্গে চলে গেলাম, তুমি দেখে রাখবা। এই কথা বলে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারীকে বললেন, রাসূলের সাহাবীকে বললেন, বাইরে তুমি আমার বাচ্চা, আমার পরিবার, আমার সম্পত্তি, আমার বাগান, আমার স্ত্রী, সব কিছুকে তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি জিহাদে চলে যাই, তুমি আমানতকে রক্ষা করে চলবা। নবীজির সঙ্গে চললেন জিহাদের ময়দানে। আমার বন্ধুগণ, কি বুঝাতে চাই মনোযোগ দিয়ে শুনুন। হযরত সাঈদ বিশ্ব নবীর সঙ্গে চলে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত নবীজির সঙ্গে জিহাদে ছিলেন। এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর পয়গম্বরের সাহাবী, যে কোনো সময় যে কাউকে শয়তান ধোঁকা দিতে পারে কিনা? কথা বলেন না কেন? মনে রাখবেন, যে কোনো সময় যে কাউকে শয়তান ধোঁকা দিতে পারে, তার এই ক্ষমতা আছে। আল্লাহ
সকল আমলগুলাকে বরবাদ করে দিয়েছো, হাজার হাজার লক্ষ লক্ষ বছরের সালাতকে বরবাদ করে দিয়েছো, আমার অত ইবাদত গুলাকে নষ্ট করে দিলা। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান আল্লাহকে সিজদা করে নাই। পৃথিবীতে আল্লাহ এমন কোন কিতাব নাজিল করেন নাই যেই কিতাবের জ্ঞানে জ্ঞানী শয়তান ছিল না। তুমি আর আমি তো হয়তো কোরআনের হাফেজ, তুমি আর আমি হয়তো একটা কিতাব মুখস্থ পারি, কিন্তু আল্লাহ যত কিতাব দুনিয়ার জমিনে নাজিল করেছেন শয়তান সব কিতাবের হাফেজ ছিল। তুমি আর আমি হয়তো 2-4টা মসজিদে সিজদা দিয়েছি আল্লাহকে, আর শয়তান এই জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়ার সকল জায়গায় আল্লাহকে সিজদা করেছে। এত বড় ইবাদত গুজার হওয়ার পরেও যেই সময় আল্লাহ বলেছিলেন একটা হুকুমের কথা মানল না, আল্লাহ তাকে রাজিম শয়তান বানাইয়া দিলেন, বিতাড়িত শয়তান বানাইয়া দিলেন। এমন সময় শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তাআলা আমি এত ইবাদত করেছি, এত সালাত আদায় করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, সব কিছু আপনি বরবাদ করে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একটা হুকুম না মানার কারণে। শয়তান হুকুম মানে নাই কয়টা? কথা বলেন। আল্লাহ বলেছিলেন আদমকে সিজদা কর, এই একটা মাত্র হুকুম সিজদা করার কথা বলছেন, মানে নাই। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে শয়তান বানাইয়া দিলেন। আর আমরা তো আল্লাহর কোনো একটা হুকুম মানি না। এরপরে আমরা বড় মানুষ, মনে রাখবেন শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা আমি এত ইবাদত করলাম, সবগুলাকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আগমনী তোমার কাছে আমি চাই। দেখেন শয়তান জানতো আল্লাহর কাছে না চাইলে কিছু পাওয়া যাবে, শয়তানও জানতো, কিন্তু আমরা জানি না। শয়তান আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা তুমি যেহেতু আমাকে শয়তান বানিয়ে দিয়েছ, আমাকে মারদুদ বানিয়ে দিয়েছ, আমাকে বিতাড়িত করে দিয়েছ, আল্লাহ তাআলা তোমার কাছে আমি চাইলাম কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াতকে বাড়াইয়া দাও। শয়তান জানে আল্লাহর কাছে না চাইলে কেউ দিতে পারবে। আল্লাহ বললেন শয়তান রে যা, তোর হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিলাম। এবার শয়তান বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে একটু শক্তি দাও। আল্লাহ বলেন শক্তি দিলাম। আল্লাহ আর একটু শক্তি দাও। কেমন শক্তি চাস? আমি যেন তোমার বনি আদমের রক্তে রক্তে, ব্লাডে ব্লাডে, রগে রেশায় ঢুকে ঢুকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন যা, তোকে শক্তি দিলাম, তুই আমার গোলামকে ব্লাডের সঙ্গে মিশে মিশে ধোঁকা দিতে পারবে, যা। আল্লাহর কাছে বলছে, আল্লাহ আর একটু শক্তি দাও। কি শক্তি দিব? আমি যে কোনো সময় যে কোনো রূপ যেন নিতে পারি। আল্লাহকে দিলাম। আল্লাহ আরো শক্তি দাও, কি চাস? আয় আল্লাহ তাআলা আমি যেন দিনে ধোঁকা দিতে পারি, রাতে ধোঁকা দিতে পারি, জাগ্রত থাকতে ধোঁকা দিতে পারি, ঘুমের মধ্যে ধোঁকা দিতে পারি, সরাসরি সামনে না আইসা মনের ভিতরে ধোঁকাটা যেন দিতে পারি, এই শক্তি দাও। আল্লাহ বললেন শয়তান রে তোকে শক্তি দিলাম, যা। শয়তান এবার সবগুলা শক্তি পাইয়া, সবগুলা ক্ষমতা পাইয়া মুস্কে হাসে আল্লাহকে বলতেছে, আল্লাহ তাআলা জাহান্নাম কয়টা বানাইছো? আল্লাহ বলেন জাহান্নাম বানাইছি 6টা। 6টা স্তরে জাহান্নাম বানাইছি। শয়তান বলে, আল্লাহ তোমার জাহান্নাম আরো বাড়াইতে পারো। ও কেন? আল্লাহ তাআলা এই জাহান্নাম দিয়ে লাভ হবে না, আরো বাড়াও, কারণ তোমার যতগুলা বনি আদম দুনিয়ায় আছে একটাও জান্নাতে যাবে না, সবগুলাকে ধোঁকা দিয়ে আমি জাহান্নামে দিব। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ বললেন শয়তান রে তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, তুই আমার সঙ্গে কৌশল করলে, ধোঁকাবাজি করলি, ক্ষমতা পাইয়া আমার গোলামকে ধোঁকা দিয়া জাহান্নামে নেবার কথা বললে। গোলাম রে, শয়তান রে শোন,
তাহলে আমি আল্লাহ তোকে চ্যালেঞ্জ দিলাম, তুই আমার গোলামকে আমি যদি 100 বছর হায়াত দিই, 99 বছর 11 মাস 29 দিন তুই যদি ভুল পথে চালাস, আমার গোলাম যদি আমাকে বলে যায় আর একটা মাত্র দিন বাকি আছে আমার গোলাম মরে যাবে, ওই দিনের ভিতরে আমার গোলাম যদি গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করে আর আমার গোলামের চোখ থেকে মাছির দানা পরিমাণ এক ফোঁটা পানি চোখ থেকে যদি গড়াইয়া পড়ে যায়, আমি আল্লাহ কথা দিলাম রে শয়তান, আমি আল্লাহ সাথে সাথে আমার গোলামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আশরাফ আলী থানভী লিখেন, এক গোলাম, এক যুবক 80 বছর আল্লাহর কাছে প্রতিদিন ডাক দিয়া বলে, ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। সনামুর অর্থ মূর্তি। কি মূর্তি? প্রতিদিন মূর্তি সামনে নিয়া ডাক দিয়া বলে, ইয়া সনামু, আমার মেয়ের বিয়া সাহায্য করো, আমিও সুস্থ সাহায্য করো। আচ্ছা, কোন তো মূর্তি কিছু শুনে? আপনারা বলেন মূর্তি কিছু বুঝে? প্রতিদিন এভাবে মূর্তির সামনে নিয়ে ইয়া সনামু বলে, একদিন 2 দিন না, বলতে বলতে 80 বছরে শেষ হয়ে গেছে। সনামন বলতে বলতে পাগল, কেউ তো তার কথা শোনে না। আল্লাহর গোলাম একদিন মাগরিবের সময় পাগলের মতো ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু বলতে বলতে পাগল হয়ে গেছে। মূর্তি তো কথা শোনে না। হঠাৎ করে ভুল করে তার মুখ দিয়া ইয়া সনামুনের জায়গায় আমার আল্লাহর সিফতি নাম ইয়া সমাদু বের হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ইয়া সমাদু যখন তার জবান দিয়া বলে ইয়া সমাদু বের হয়ে গেছে, সাথে সাথে কুদরত থেকে, গায়ব থেকে আওয়াজ এসেছে, লাব্বাইকা ইয়া আবদি। গোলাম 80 বছর আমি আল্লাহকে ডাকলে না, প্রয়োজন পড়লো না, আজকে হঠাৎ করে সমাদ বলে আমাকে ডাক দিলে। গোলাম কেন ডাকলে? কি অসুবিধায় পড়লে? আমি আল্লাহ আছি, তুই আমাকে বল, আমি তোর সমস্যার সমাধান করে দেব। গোলাম চোখের পানি ছেড়ে দিল। 80 বছর সনামুন ডাকলাম, সাড়া দিল না। আজকে ভুল করে সমাদু ডেকে ফেললাম, যে আমার ডাকে সাড়া দিয়েছে তিনি আমার আল্লাহ। সাথে সাথেই গোলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো, কেউ জান্নাতে যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করলেন, যত বড় অপরাধী হোক আমার কাছে চাইলে আমি মাফ করে দেব। আমার বন্ধুগণ, এইভাবে শয়তান হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালাবাকে শয়তান ধোঁকা দিতে লাগলো আর বলল, সালাবারি, তোমার কাছে তোমার বন্ধু সাঈদ, তার বাড়ি, তার সম্পত্তি, তার টাকা পয়সা, তার বাচ্চা, তার স্ত্রীকে তোমার কাছে আমানত রেখে গেছে। সবগুলাকে দেখে রাখবার জন্যে ও সালাবাতুল আনসারী, তুমি কি আজকে পর্যন্ত সাঈদের স্ত্রীকে দেখেছ? সাঈদের স্ত্রী বিশ্ব সুন্দরী একটা মেয়ে, এই মদিনার সবথেকে সুন্দরী একটা মহিলা। তুমি ঘরের ভিতরে যাও, আজ পর্যন্ত একদিন তুমি সাঈদের স্ত্রীকে দেখলা না। তোমার মনের ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি খাহেশ মেটাবার ইচ্ছা নাই? সাঈদের স্ত্রীকে একা পাওয়ার পরে কি তুমি তার দিকে তাকাও না? সাঈদ তো রাসূলের সঙ্গে যুদ্ধে আছে, সে তো তোমাকে দেখতেছে না। এই সুযোগ তো জীবনে হাতছাড়া করা যায় না। শয়তান ধোঁকা দিতে পারে কিনা? কথা বলেন। সালাবাতুল আনসারীকে ধোঁকা দিতে লাগলো। এইভাবে ধোঁকা দিতে দিতে
সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যখন শয়তান কুমন্ত্রণা দিল, তিনি একদিন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে সাঈদের স্ত্রীকে ডাক দিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সামনে হাজির হলেন। তিনি তার বন্ধু, তার ভাইয়ের স্ত্রীর হাত ধরলেন, আর কিছু করেন নাই, শুধু হাত ধরলেন। শুধুমাত্র কুমন্ত্রণায় পড়ে এমন সময় সাঈদের স্ত্রী বলতে লাগলেন, ও সালাবাতুল আনসারী, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত। তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় নাই? তুমি যে আমার হাত ধরেছ, তোমার কাছে সবকিছু আমার স্বামী আমানত রেখে গেল, তুমি কি আমানতের খেয়ানত করবা? আল্লাহর পয়গম্বর বুখারীর সহিহ হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা ওয়ালা দীনা লিমান লা আহদা লা। যে আমানত রক্ষা করতে পারে না তার কোনো ঈমান নাই, যে ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারে না তার কোনো ধর্ম নাই। ও ভাই, তুমি আমার স্বামীর সঙ্গে ওয়াদা দিয়েছ আমানত রক্ষা করবা, তুমি যদি আমানত রক্ষা না করো, ওয়াদা ঠিক মতো পালন না করো, তোমার ঈমান থাকবে না, তোমার কোনো ধর্ম থাকবে না। বাইরে তোমার ভিতরে কি অনুশোচনা আসে না? তুমি কেমনে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? কবরের ভিতরে 70টা সাপ তোমাকে দংশন করবে, কেমনে বাঁচাবা? কবরের ভিতরে তোমাকে ফেরেশতারা পিটাবে, কেমনে বাঁচাবা? বাইরে তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? তুমি কেন অন্যায় পথে হাঁটো? এই কথাগুলো বলেছেন, বলতে দেরি হয়েছে। হযরতে সালাবা সাঈদের স্ত্রীর হাত ছেড়ে দিলেন, ঘর থেকে পাগলের মতো বের হয়ে গেলেন। আর রাস্তায় গিয়া পাগলের মতো কান্না করে আর বলে, আল্লাহ, আমার নাম গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আমি কেমনে আমার ভাইয়ের রেখে যাওয়া আমানত কেন হাত দিলাম? কেন আমি তার স্ত্রীর হাতের সঙ্গে হাতটা লাগালাম? কিয়ামতের দিন কেমনে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো? কেমনে আমি কবরের আযাব থেকে নিজেকে বাঁচাবো? এই জন্য এইভাবে কান্না করতে করতে অনেক দূরে, মদিনা থেকে দূরের দিকে দৌড়ায়। আল্লাহর পয়গম্বর জিহাদ থেকে চলে আসলেন। কথাগুলো শুনেন কি বলতে চাই। জিহাদ থেকে চলে আসার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসলেন। স্ত্রী কি বললেন, স্ত্রী রে, আমার ভাই সালাবাতুল আনসারী কোথায়? তাকে যে আমি দেখি না। স্ত্রী সবগুলা ঘটনা খুলে বললেন, বাইরে এই ঘটনা ঘটেছে। স্বামীকে বললেন, এই ঘটনা ঘটেছে, তোমার ভাই এই কাজ করেছে, আমার হাত ধরেছে, আমি তাকে জাহান্নামের কথা বলে ভয় দেখালাম, সে এই দিকে জঙ্গলে চলে গেছে। সাঈদ ইবনে আব্দুর রহমান দৌড়াতে লাগলেন জঙ্গলের দিকে। গিয়ে দেখেন হযরতে সালাবা জঙ্গলের এক কর্নারে পুরা পুরা চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করে। সাঈদ বললেন, বাইরে তোমার কাছে আমি সবকিছু আমানত রেখে গেলাম, আর তুমি কেন আমার স্ত্রীর হাত ধরলে, এমন অন্যায় করলা? কি গুনাহ হয়েছে আমি তো জানি না, তুমি চলো নবীজির দরবারে যাই, দেখি নবীজি কি বলবেন।
সালাবা বললেন, বাইরে ও ভাই, তুমি আমার হাতে পায়ে রশ্মি লাগাও, হাতে পায়ে বেড়ি লাগাইয়া তুমি টাইনা টাইনা নিয়ে যাও। আমি এত বড় অপরাধ করেছি, রসুলের সামনে কেমনে যাই? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে নিয়ে গেলেন হযরতে আবু বকরের দরবারে। আবু বকরকে সালাবা বললেন, বাইরে আমি অপরাধ করেছি, আমি এত বড় ভুল করেছি, তুমি বলো ক্ষমা হবে কিনা? আসলে শুধু হাত ধরেছেন। আবু বকর বললেন, বাইরে তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে কিনা জানি না, তবে আমার কাছে তোমার ব্যাপারে কিচ্ছু করার নাই। আমার বন্ধুগণ, হযরতে সালাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল হযরতে খানসানা, সেও বাবার রশ্মি দইরা দইরা টানতেছে। আমরের দরবারে গেলেন, আমর ডাক দিয়ে বলেন, সালাবা, ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত করেছ, তুমি কেন তার স্ত্রীর হাত ধরেছ আমি জানি না, আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা জানি না, তবে আমার বাড়ি থেকে যাও। হযরতে সালাবা বললেন, সাঈদ রে, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। ইচ্ছা ছিল নবীজির বাড়িতে না গিয়া সাহাবীদের মাধ্যমে যদি সমস্যার সমাধান করে যায় বেঁচে যাব। কেমনেই চেহারা নবীজির সামনে গিয়ে আমি দেখাই। হযরতে সালাবাকে বিশ্ব নবীর দরবারে হাজির করা হলো। আমার নবী সব কথা শুনে বললেন, সালাবা, তোমাদের দুজনকে আমি বাই বাই বানাইয়া দিয়েছিলাম, বন্ধুত্ব তো আমি লাগাইয়া দিয়েছিলাম, তোমাকে বড় আমানতদার মনে করেছিলাম, তুমি কেন সাঈদের স্ত্রীর হাত ধরলে? চিন্তা করেন, শুধুমাত্র হাত ধরেছে, নিজেকে কত বড় অনুশোচনায় ভোগাচ্ছে, কি গুনাহ করে ফেলেছে। আর তুমি আমি জাহান্নামের কত কাজ করে এখন পর্যন্ত তাওবা করি না। কেমনে আল্লাহর জমিনে হাঁটো, কেমনে গুনাহ করে আল্লাহর জমিনে ধম্ব ভরে হাঁটো, কি জবাব দিবা মরার পরে? কবরে গিয়ে আল্লাহর সামনে কি বলে জবাব দিবা? আল্লাহর নবী বললেন, সালাবারে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমিও জানি না তোমার ব্যাপারে আল্লাহ কোন ফয়সালা দিবেন, আমি জানি না, তুমি কেন আমানতের খেয়ানত করলে? শুধুমাত্র হাত ধরলেন, এটা এত বড় অপরাধ হয়ে গেল। রাস্তায় যাওয়ার পরে হযরতে সালাবার মেয়ে হযরতে খানসানা রশ্মি ছেড়ে দিয়ে বলছে, বাবা, ঘুরে ঘুরে দেখেছি তোমার উপরে সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, তোমার উপরে আবু বকর সন্তুষ্ট, তোমার উপরে ওমর সন্তুষ্ট, এমনকি ঘুরে ঘুরে দেখলাম বিশ্ব নবী অসন্তুষ্ট, তিনিও তোমার ব্যাপারে কোনো কথা বলতে চাইলেন না। বুঝতে পেরেছি তুমি যে অন্যায় করেছো, বেগানা নারীর হাত ধরেছ, অন্য একজন নারীর হাত ধরেছ, আল্লাহ নির্ঘাত অসন্তুষ্ট। নাচে নবীজি এত রাগ করতেন না, বাবা, আমিও তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম, যতদিন পর্যন্ত তোমার উপরে আল্লাহ, সাহাবী আর রসুল খুশি না হবেন, ততদিন পর্যন্ত তোমাকে আমি বাবা বলে স্বীকার করব না। নাউজুবিল্লাহ। চিন্তা করতেছেন ভুল করেছেন কি? কথা বললেন, ভুল করেছেন কি? হাত ধরেছেন, শুধু একজন বেগানা নারীর হাত ধরেছে, এটাই তো অপরাধ না, আর কিছু? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি রেখে দিব, 12টা হয়ে যাচ্ছে।
12টা হচ্ছে আর আপনাদের কষ্ট হইতেছে দেখতেছি। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, খানসানা ডাক দিয়ে বলছে, আব্বাজান আপনাকে আমি ছেড়ে দিলাম, কেউ আপনার উপরে খুশি না, জিন্দেগিতে আপনাকে বাবা বলে স্বীকার করব না। তুমি কেন অন্য নারীর হাতটাকে তুমি ধরলা, এটাই অপরাধ। এবার সাদ হযরতে সালাবাতুল আনসারী সাইদকে বলছেন, বাইরে তুই আমার হাত ছেড়ে দে, আমি আর মদিনায় থাকবো না, এই জমিনে আমি আর থাকবো না, যেই জমিনে আল্লাহ আমার উপরে খুশি না, জমিনে বিশ্ব নবী আমার উপরে সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আমার উপরে সন্তুষ্ট, আমি আর থাকবো না, ছেড়ে দে। হযরতে সালাবাতুল আনসারীকে ছেড়ে দেওয়া হলো, মদিনা থেকে অনেক দূরে চলে গেলেন। বিশাল বড় মদিনার দূরে একটা পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠে গভীর রাতে চিৎকার করে কান্না করে বলে, আল্লাহ আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, ঘুরে ঘুরে দেখেছি এই মদিনার কেউ আমাকে দেখতে পারে না। আবু বকরের বাড়িতে গিয়েছি, তিনিও আমাকে তাড়াইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ওমরের বাড়িতে গেলাম, তিনিও আমাকে তাড়াইয়া দিলেন। মুসলমানেরা আমার দিকে তাকাইয়া তারা মুখ ফিরাইয়া নেয়, আমি এত অপরাধ করছি, আল্লাহ তাআলা কেউ আমার দিকে তাকায় না। এমনকি আমি বিশ্ব নবীর বাড়িতে গেলাম, বিশ্ব নবীও আমাকে বের করে দিয়েছে, আমার সঙ্গে এ পর্যন্ত কথা বললেন না। আমি এত বড় অপরাধ করেছি, আমার মেয়ে আমাকে বাবা বলে স্বীকার করতে চায় না। দুনিয়ার জমিনের চাইতে লাঞ্ছনার কিছু হতে পারে না। আল্লাহ তাআলা রাত্র গভীর হয়ে গিয়েছে, অমনি মদিনার সবগুলা মানুষ ঘুমিয়ে গিয়েছে। কত বাচ্চা মায়ের কোলের ভিতরে ঘুমায়, কত সন্তান বাবার গলা জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা ভাই তার ভাইয়ের গলা জড়াইয়া ঘুমায়, বোন তার বোনের গলা জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীর গলা জড়াইয়া ঘুমায়। আল্লাহ তাআলা জমিনের পশু পাখি গোলাপ বাসায় ঘুমায়। গোটা দুনিয়া নিস্তব্ধ, পিন পতন নীরবতা। আল্লাহ তোমার এক গুনাহগার গোলাম সালাবাতুল আনসারী ঘুমায় না, গুনাহ করেছে সালাবা, ঘুমায় না। আয় আল্লাহ তাআলা, কথা দিলাম, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কিন্তু পৃথিবীর কোনো খাবার খাবো না। আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো, আমি সেজদা থেকে মাথা উঠাবো না। এইভাবে কান্না করে করে সময় কাটায়া দে। তার চোখের পানি পড়তে পড়তে গালে দুইটা দাগ পড়ে গিয়েছে, সেজদা থেকে মাথা উঠায় না। অপরাধ করেছেন, তওবা করেছেন, অন্যায় করে ফেলেছেন, গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এইভাবে একদিন দুই দিন না, চলে গেল 40 দিন। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন তো দেখি, এই দুনিয়া আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, এই দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহ। আবার জিবরাইল বললেন, পয়গম্বর আরবি, আপনি বলেন, কোন মানুষ যদি গুনাহ করে মাফ করবেন আপনি না আল্লাহ? আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, কেউ যদি গুনাহ করে মাফ তো করবেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ মাফ করার ক্ষমতা নাই। পয়গম্বরে আরবি তাহলে জবাব দেন। কিছুদিন আগে সালাবাতুল আনসারী নামে একটা যুবক সাঈদের স্ত্রীর হাত ধরেছে, এই জন্যে কত তওবা করেছে, আপনারা বের করে দিলেন, কেউ জায়গা দিলেন না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যে যত বড় অপরাধী হোক আর গুনাহগার হোক, দুনিয়ার সকল মানুষ তাদের দরওয়াজা বন্ধ করে দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল গুনাহগারদের জন্য তার রহমতের দরওয়াজা বন্ধ করতে পারে না। আগে পয়গম্বরে আরবি সালাবাতুল আনসারী এত বেশি করে তওবা করেছে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল আর মঞ্জুর করে তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছে। শুধু তাই না, এত বড় তওবা করেছে সালাবাতুল আনসারী, তার তওবাকে লিস্টেড রেজিস্টারিকৃত 70 জন মদিনার জাহান্নামীদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো 70 জন জাহান্নামীকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, কে আছো এখানে? দাঁড়াও, আমার সালাবাতুল আনসারী কোথায় আছে? কেউ কি নিয়ে আমার কাছে আসতে পারবা? আমার বন্ধুগণ, রাত্র ছিল তখন গভীর। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। আমার বললেন, সাহাবা আমার বাড়িতে আসছিল, আমিও যাব। সালমান ফার্সি বললেন, পয়গম্বরে আরবি, আমি বৃদ্ধ সাহাবী, আমার কথা হয়তো সাহাবা শুনবে, আমাকে দেন। 3 জন মিলে চললেন গভীর রাত্রে, 3 জন মিলে চললেন সালাবাতুল আনসারীর খুঁজে। খুঁজতে খুঁজতে অনেক দূরে পৌঁছে গেলেন। গভীর রাত্রে মদিনার সীমান্ত এলাকায় যাওয়ার পরে কিছু লোককে দেখতে পেলেন, তারা হাঁটাহাঁটি করে। জিজ্ঞাসা করলেন, বাইরে তোমরা বলো তো দেখি, বলো তো, তোমরা বলো তো দেখি, এই এলাকায় কোনো লোককে চিনো নাকি? তোমাদের লোকের পরিচয় কি? জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, এমন কি কোনো যুবককে তোমরা চিনো? সীমান্ত এলাকার মানুষ বলছেন, আপনাদের কেউ চিনি না, আপনাদের লোকটা কেউ চিনি না, কিন্তু একটা কথা বলতে পারি, এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়ে গভীর রাত্রে সারাদিন সারা রাত্রে একটা যুবক কান্দে। তার কান্নার কারণে আমাদের পশু পাখিগুলা, আমাদের ছাগল ভেড়া দুম্বাগুলা ঘাসে মুখ লাগাইয়া খাবার খায় না। ওই লোকের কান্নার কারণে এই প্রাণীগুলাও কান্না করে। কোন সুবহানাল্লাহ। তারা বললেন, বলো তো কোথায় কান্না করে? সবাই দেখায় দিলেন, এই যে পাহাড়ের ভিতরে কান্না করে। হযরতে আবু বকর পাহাড়ের নিচে গিয়া তাকায়া দেখেন সালাবাতুল আনসারী সাজদায় পড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে নিজের গুনার জন্য কান্না করে। হযরতে আবু বকর বললেন, সালাবা, মাথা উঠাও। আল্লাহ ওহী নাজিল করে বিশ্ব নবীকে বলেছেন, তোমার গুনাহ মাফ করেছেন, মাথা উঠাও। সালাবা বলেন, আবু বকর, তোমার কথায় মাথা উঠাতে পারি না। তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আমাকে বের করে দিয়েছো। আমার বললে তুমি মাথা উঠা, আমি আমার এসছি। হযরতে সালাবাতুল আনসারী বলছেন, ভাই আমার, তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তুমিও আমাকে তাড়ায়া দিয়েছো। সালমান ফার্সি বললেন, সালাবারে, আমাদেরকে নবীজি পাঠাইছেন, চলো যাই। 4 জন সাহাবী মিলে মদিনার দিকে আসা শুরু করলেন। ফজরের আজান হয়ে গেল, রাসূল পাকের ইমামতিতে মদিনার মসজিদে নামাজ শুরু হয়ে গেল। 4 জন সাহাবী এসে নবীজির পিছনে সালাতে শরীক হয়ে গেলেন।
রাসূল ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে পড়তে লাগলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলেন, আল্লাহর নবী যখন বললেন আলহাকুমুত তাকাসুর, সাহাবায়ে কেরাম শুনলেন নামাজের পিছনে বিকট আওয়াজ হচ্ছে, মদিনার মসজিদের ভিতরে আওয়াজ হচ্ছে। আওয়াজ হলো, গভীর আওয়াজ হলো। নবীজি পড়লেন হাত্তা যুরতুমুল মাকাবির। আবার আওয়াজ হলো, নবীজি নামাজ শেষ করে দিলেন, শেষ হলো। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামকে বলেন কি আওয়াজ হলো? সকল সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকায় দেখেন হযরতে সালাবা মাটির মধ্যে পড়ে আছেন, অজ্ঞান হয়ে পড়ে আছেন মসজিদের ভিতরে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আমার সালাবার মাথায় পানি দাও। হযরতে সালমান ফারসি ছিলেন ডাক্তার, তিনি পালস পরীক্ষা করে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা, আপনার সাহাবী সালাবা দুনিয়ার জমিনে নাই, বরং নামাজের ভিতরে সে বিকট আওয়াজের সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা রে, সালাবা তার তাওবার মাধ্যমে আল্লাহকে খুশি করেছে, সাহাবায়ে কেরামকে খুশি করেছে। আমি নবীজিও খুশি হয়েছি, কিন্তু আমি তো আমার সালাবাকে পাই নাই। হযরতে সালাবাতুল আনসারের স্ত্রী খানসানা বাবার লাশ জড়ায়া কান্না করে বলছে, আল্লাহ তাআলা আমার বাবা তোমাকে খুশি করতে পেরেছে, বিশ্ব নবীকে খুশি করতে পেরেছে। সাহাবায়ে কেরামও খুশি হয়ে গেলেন, কিন্তু আমি তো আমার বাবাকে হারালাম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলে জালাল বলেছেন কোরআনে কারীমে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা কোরআনের জ্ঞান হাসিল করবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, আর আমি আল্লাহকে অভিভাবক মানবে, তারা যদি চলার পথে কোনো ভুলও করে ফেলে, আমি আল্লাহ বললাম, আমি তাদের অভিভাবক হিসাবে বললাম, তারা যখন তওবা করবে আমি আল্লাহ সাথে সাথে তাদের তওবাকে কবুল করে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। কান সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, নাসআলুকাল খায়রা কুল্লুহু ওয়া নাউযু বিকা মিন শাররি কুল্লি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।